জুলাই বিপ্লবের আন্দোলনের পক্ষে যখন কথা বলে হাততালি খুব জোরে পড়ে, আর সত্য কথা বললে হাততালি একটু আস্তে পড়ে। 1971 সালে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে, দেশ পরিচালনা কারা করেছে আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। 90 সালে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, রাষ্ট্রকে পরিচালনা করেছে, কোনো স্টুডেন্ট লিডার তো এসে করেনি। আজকে কেন রাষ্ট্রের মধ্যে স্টুডেন্ট লিডার থাকবে? বৈষম্য তো ওখানেই শুরু হয়ে গিয়েছে। শুধু বিএনপি মুক্তি পেয়েছে এই কথা আপনারা বলে বলে বিএনপিকে খাটো করার চেষ্টা করছেন। আমি আমার দলকে অন করি, আপনারা আমার বিরুদ্ধে লিখতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে একতরফা আপনারা অনেকেই এই যে 5ই আগস্টের তথাকথিত বিপ্লবীদের পক্ষ অবলম্বন করে কথা বলছেন। অ্যাডভাইজার থেকে নেমে দল করেছে, তাহলে তারা কারা? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করছে। আমরা কেউ নিজের বিরুদ্ধে না, কিন্তু বলা হচ্ছে বিএনপিকে আর ইউনিসকে এক জায়গায় এসে দাঁড় করানো হচ্ছে। এই জামাত ইসলামের শাহজাহান সাহেব, আমি, আমাদের একজন সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের আহ্বায়ক, আমরা একটা টিম করে সেই সময় মনিটর করে গোটা চিটাগঙ্গে কিভাবে আন্দোলনটা সংগঠিত হবে অর্থ দিয়েছি, মানুষ পাঠিয়ে অর্থ দিয়েছি, বিকাশে অর্থ যোগান দিয়েছি, কিন্তু আজকে সব দেখে একদিকে চলে যাচ্ছে। এটা অনেকটা শেখ হাসিনা আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সব তারা ভোগ করবে, আর এখন সব জুলাই আগস্ট বিপ্লবের কথা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি কথা বলে সব একদিকে চলে যাচ্ছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে। আমি যদি মনে করি আমার পপুলারিটি অনেক বেশি, তাহলে আমি কেন মানুষের সম্মুখে গিয়ে নির্বাচনে চাইব না? অন্যরা যদি মনে করে, জামাত যদি মনে করে যে, কালকে দেখলাম যে শিবিরের সাবেক সভাপতি বক্তব্য দিয়েছেন জামাত ক্ষমতার খুব দ্বার প্রান্তে, আসুন নির্বাচন করেন, ক্ষমতায় যান, আমরা আপনাদেরকে স্যালুট জানাবো। এনসিপি যদি মনে করে তারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, নির্বাচন করেন, নির্বাচনের পক্ষে কথা বলুন, নির্বাচনে আপনারা যাবেন, আমরা আপনাদের পিছনে দেশের জন্য কাজ করি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসবে। আমরা কিন্তু একটা জায়গায় যেন কেন জানি আবদ্ধ হয়ে গিয়েছে। আমি আমার দলকে মন করবো না, আমি রাজনীতি করি, এটা ঠিক আছে, কিন্তু আপনারা যারা সাংবাদিক, আপনারা কেন একটা জায়গায় বন্ধ হয়ে থাকবেন? এই জায়গা থেকে তো আমাদেরকে বেরোতে হবে। বিপ্লবের কথা বলে, এটা বলে সেটা বলে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকবেন, দেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন, এটা তো হতে পারে না। এটার বিরুদ্ধে আমরা প্রয়োজনে আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করি। আমরা অবস্থানটা জনগণের যে অবস্থান, জনগণের যে চাহিদা, সে চাহিদার পক্ষে আমরা কথা বলি। আমরা তো বলিনি যে আপনারা বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য আপনারা ভোট দেন, বিএনপিকে নিয়েই যেতে হবে, এই কথা তো আমরা বলছি। মানুষ যাকে ভোট দিবে সে যাবে, আমরা আশা করছি মানুষ আমাদেরকে ভোট দিবে, এটা তো দোষের কোনো কিছু নাই। কিন্তু নির্বাচনকে যে প্রলম্বিত করা হচ্ছে, মানুষকে যে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এই বিষয়ে আমাদের বক্তব্যটা আমরা যেটা ক্লিয়ার করছি, আমার মনে হয় আমাদের যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকেও ক্লিয়ার করা উচিত।